পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার জোরালো দাবি উত্থাপিত হয়েছে। পিআরের দাবিতে নির্বাচন করার এবং নির্বাচন ব্যবস্থায় পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির আয়োজনের জন্য অনেক রাজনৈতিক সংগঠন ইতিমধ্যে ব্যাপক দাবি এবং সমাবেশ, মহাসমাবেশ পর্যন্ত আয়োজন করেছে। সঙ্গত কারণেই বিষয়টি ব্যাপকভাবে আলোচনায়, রাজনৈতিক মধ্যমহল এ বিষয়ে তারা মতামত ব্যক্ত করছেন। এফপিটিপি পদ্ধতি এবং পিআর পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ আমাদের সামনে ইতিমধ্যেই এসেছে। বর্তমান প্রচলিত এফপিটিপি পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতার দিক হলো যে এখানে অধিকাংশ ভোটারদের 60 থেকে 65 বা 70% ভোটারের ভোটের প্রতিনিধিত্ব জাতীয় সংসদ এবং সরকারে হয় না। গণতান্ত্রিক পদ্ধতির নামে এমন শুভঙ্করের ফাঁক এটা কোনোভাবেই প্রত্যাশিত হতে পারে না। এফপিটিপি পদ্ধতির এই শুভঙ্করের ফাঁকের বিপরীতে পিআর পদ্ধতির জোরালো যেই দাবি উত্থাপিত হয়েছে, সেই পিআর পদ্ধতিতেও বেশ কিছু দুর্বলতার দিক সমালোচনায় সামনে উঠে এসেছে। সেই সমালোচনার প্রধান দিক হলো যে পিআর পদ্ধতিতে স্থিতিশীল সরকার এবং মজবুত সরকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। সরকারের দুর্বলতা এবং একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থা মানে এর চক্রে পড়ে যেতে পারে বাংলাদেশ, এরকম একটা আলোচনা সামনে আসছে। তো এফপিটিপি পদ্ধতির দুর্বলতা এবং পিআর পদ্ধতির যে দুর্বলতা, এ সবগুলোই সমালোচনার মধ্যে রয়েছে। এর মধ্যেই বাংলাদেশ খেলাফত মজলিস নতুন এক পদ্ধতির বা বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত নতুন আরেকটি পদ্ধতির প্রস্তাবনা উপস্থাপন করার জন্যই আজকের এই গোলটেবিল আয়োজন করেছে। আমরা আশা করছি এবং আমরা মনে করছি যে বাংলাদেশ খেলাফত মজলিসের উত্থাপিত এমএমপিআর যে পদ্ধতি, মিক্সড মেম্বারশিপ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই পদ্ধতির মাধ্যমে এফপিটিপি পদ্ধতির এবং পিআর পদ্ধতির যে যাবতীয় সমালোচনার দিক, দুর্বলতার দিক, সেগুলো নিরসন হয়ে একটি ভারসাম্যপূর্ণ নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারে। পৃথিবীর বহু উন্নত দেশে এই এমএমপিআর পদ্ধতি কার্যকর রয়েছে, চলমান রয়েছে এবং সেখানে জনমতের প্রকৃত এবং ভারসাম্যপূর্ণ স্থিতিশীল একটি প্রতিফলন আমরা দেখতে পাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আমার এই সংক্ষিপ্ত প্রারম্ভিক বক্তব্যের পরে এই মুহূর্তে আমি আজকে আমার লিখিত বক্তব্য এটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। জনমতের প্রতিফলনে কার্যকর নির্বাচন ব্যবস্থা, মিক্সড মেম্বার পিআর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের সকল ক্ষেত্রে সর্বোত্তম সমাধান দিয়েছে ইসলাম। সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক বন্দোবস্তও দিয়েছে ইসলাম। ইসলামের শাসক নির্বাচনের স্বতন্ত্র ব্যবস্থা রয়েছে, যা নিঃসন্দেহে সকল ব্যবস্থার চেয়ে শ্রেষ্ঠ ও উত্তম। ইসলামী ব্যবস্থা কার্যকর না থাকায় এখন বিকল্প হিসেবে গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনকে মন্দের ভালো হিসেবে বিবেচনা করা হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশে নানা রকম নির্বাচন ব্যবস্থা রয়েছে। তন্মধ্যে আমাদের দেশে বর্তমানে কার্যকর রয়েছে এফপিটিপি, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহল ও রাজনৈতিক দল ও পক্ষসমূহ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন তথা পিআর পদ্ধতির নির্বাচনের দাবি তুলেছে। উভয় পদ্ধতির নানা রকম দুর্বলতা ও আমাদের বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণমানুষের মতামতের প্রকৃত প্রতিফলনের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস তৃতীয় একটি পদ্ধতির প্রস্তাব করেছে, যা মিক্সড মেম্বারশিপ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এমএমপিআর পদ্ধতি হিসেবে আখ্যায়িত হতে পারে।
প্রস্তাবিত পদ্ধতির বিস্তারিত বিবরণ। এই পদ্ধতিতে প্রথমে চলমান এফপিটিপি পদ্ধতিতে 300 আসনে নির্বাচন হবে এবং প্রতি আসনের বিপরীতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হবেন। এরপর পিআর পদ্ধতিতে দলীয় প্রাপ্ত ভোটের অনুপাতের হিসাব করা হবে, অর্থাৎ 300 আসনের সংসদ সদস্য চূড়ান্ত হয়ে যাওয়ার পরে তারপরে পিআর পদ্ধতির গণনা শুরু হবে এবং অনুপাতের হিসাব শুরু হবে। প্রত্যেক দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের অনুপাতের সাথে সেই দলের সাকুল্যে প্রাপ্ত ভোটের অনুপাত তুলনা করা হবে এবং যেসব দল তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে পর্যাপ্ত সংসদীয় আসন পায়নি, অর্থাৎ আসনে জয়লাভ করতে পারেনি, সেসব দলকে পিআর পদ্ধতিতে অতিরিক্ত আসন দিয়ে তাদের প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। সেক্ষেত্রে ন্যূনতম 1% ভোটপ্রাপ্ত দল সংসদে প্রতিনিধিত্ব পাবে, অর্থাৎ 1% ভোটও যেই দল পাবে সংসদে তাদের 1% প্রতিনিধিত্ব থাকবে। আর এর কম যদি কোনো দল ভোট পায় তাহলে সেই দলের আর সংসদে প্রতিনিধিত্ব পাওয়ার সুযোগ থাকবে না। এতে সংসদীয় আসন সংখ্যা আগে থেকে চূড়ান্ত হবে না, অর্থাৎ নির্বাচনের আগে এবারের সংসদ কত সদস্য বিশিষ্ট হচ্ছে সেটা আগে থেকে চূড়ান্ত থাকবে না। 300 আসনকে ভিত্তি ধরে সকল অনুপাত নির্ধারণ করা হবে। আমরা 300 সংসদীয় আসন, এটা হলো ভিত্তি, এটার ভিত্তিতেই এই পার্সেন্টেজ আনুপাতিক হার নির্ধারণ করা হবে। উদাহরণস্বরূপ বলা যায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো দল যদি 50% ভোট পায় তাহলে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে 50% আসন 100 আসন পাওয়ার কথা। তারা যদি সেই পরিমাণ আসন না পায়, 50% ভোট পেয়েছে সারা দেশের কাস্টিং ভোটের, কিন্তু তারা 150 আসন পায়নি, তারা যদি সেই পরিমাণ আসন না পায় তাহলে সেই দলকে পিআর পদ্ধতিতে আসন দিয়ে 150 আসন নিশ্চিত করা হবে। আবার কোনো দল যদি 5% ভোট পেয়ে থাকে তাহলে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে 5% হলো 15টি আসন পাওয়ার কথা। তারা যদি 15টি আসন না পেয়ে থাকে তাহলে তাদের পিআর পদ্ধতিতে তাদের 15টি আসন নিশ্চিত করা হবে। আর কোন দল যদি তাদের প্রাপ্ত সাকুল্যে ভোটের আনুপাতিক হারের চেয়ে বেশি সংসদীয় আসন পেয়ে থাকে তাহলে সেটা তো কোনো সমস্যা নেই, তাদের তো তার চেয়ে বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত হলোই। নির্বাচন ব্যবস্থার 3টি উল্লেখিত পদ্ধতির মধ্যে মিক্সড মেম্বারশিপ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এমএমপিআর পদ্ধতি তুলনামূলকভাবে শ্রেষ্ঠ বিবেচিত হতে পারে। এতে জনমতের সঠিক প্রতিফলন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভোটারের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। নিম্নে আমরা 3টি পদ্ধতির পরিচয় ও সংক্ষিপ্ত তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরছি। 1. ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি পদ্ধতির ব্যাখ্যা। প্রতিটি আসনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সেই জয়ী হয়। এই পদ্ধতির সুবিধার দিক হলো সহজ এবং দ্রুত ফলাফল পাওয়া যায়। স্থিতিশীল সরকার গঠন সহজ হয়, কারণ বেশি আসন পাওয়া দলই সরকার গঠন করে। স্থানীয় প্রতিনিধিত্ব জোরদার হয়, কারণ প্রত্যেক আসনের বিপরীতে একজন সংসদ সদস্য থাকে। এই পদ্ধতির অসুবিধার দিক হলো ভোট ও আসনের অনুপাতে অমিল থাকে। যেমন একটি দল 40% ভোট পেয়ে 60% আসন পেতে পারে বা তার চেয়েও বেশি আসন পেতে পারে। সেই ক্ষেত্রে 40% বা 35% ভোটারের প্রতিনিধিত্বই সরকার করে, অথচ 60 থেকে 65% ভোটার তাদের বিপরীতে ভোট দিচ্ছে, যে ভোটের কোনো কার্যকারিতা থাকে না। ছোট দল ও সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব কম থাকে, বহু ভোট ব্যর্থ হয়, যারা জয়ী হয় না তাদের ভোট বাদ করে গণনা থেকে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি 2 নম্বর পদ্ধতি ব্যাখ্যা। এই ভোটের শতকরা হারে দলগুলো আসন পায়। সুবিধা, ভোটের প্রকৃত প্রতিফলন ঘটে, অর্থাৎ যেই দল যেই পরিমাণ ভোট পেল তাদের সেই পরিমাণই সংসদীয় আসন পায়। সংখ্যালঘু ও ছোট দলগুলো সুযোগ পায় এবং এই পদ্ধতিটি ন্যায্য ও গণতান্ত্রিক। অসুবিধা,
অনেক দল সরকার গঠনে অংশ নেয়, যা কখনো অস্থিরতা তৈরি করে। কারণ এক দল মিলে সংখ্যার গরিষ্ঠতা পাওয়া খুব কঠিন এই পদ্ধতিতে। স্থানীয় প্রতিনিধিত্ব দুর্বল হয়, কারণ কোন সংসদীয় আসনের বিপরীতে সংসদ সদস্য থাকে না। জনগণ কেবল দল বেছে নেওয়ার সুযোগ পায়, নির্দিষ্ট প্রার্থী নয়। নির্দিষ্ট কোনো প্রার্থীকে জনগণ বেছে নেওয়ার সুযোগ পায় না। 3 নম্বর পদ্ধতি মিক্সড মেম্বারশিপ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এফপিটিপি লোকাল প্রার্থী এবং একাংশ পিআর দল ভিত্তিক, অর্থাৎ একাংশ এফপিটিপি পদ্ধতির আলোকে হবে আর একাংশ পিআর পদ্ধতিতে হবে। এই পদ্ধতির কথা, এই পদ্ধতির সুবিধা হলো স্থানীয় প্রতিনিধিত্ব বজায় থাকে এফপিটিপি অংশে, ভোটের ন্যায্য প্রতিফলন ঘটে পিআর অংশে, ছোট দলগুলোর অংশগ্রহণের সুযোগ থাকে সংসদে এবং সরকারে, অধিকাংশ ভোট ব্যর্থ হয় না, বরং প্রায় সকল ভোটই কার্যকর, জনগণের পছন্দ আরো বেশি প্রতিফলিত হয়। এটার আরেকটু বিশ্লেষণ হলো যে সংসদ দেশের রাজনীতির আক্ষরিক অর্থে কেন্দ্রবিন্দু হওয়ার সুযোগ হয়। এই পদ্ধতিতে 1% ভোটও যেই দল পাবে সেই দলেরও শীর্ষ নেতৃত্ব সংসদে প্রতিনিধিত্ব করবে, যার কারণে দেশের চলমান রাজনৈতিক দলগুলোর প্রায় সকল প্রতিনিধি, সকল নেতৃবর্গ তারা জাতীয় সংসদে উপস্থিত থাকবে এবং জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে। সেক্ষেত্রে দেশের রাজনীতির যে ভিত অনেক শক্তিশালী হবে, সমালোচনা শক্তিশালী হবে, সরকার এবং বিরোধী দলের পারস্পরিক যে প্রতিযোগিতা, সরকারের সমালোচনা, সেটা কার্যকর, তীব্র এবং যথাযোগ্য হবে। এই পদ্ধতির অসুবিধার একটা দিক হলো কখনো সরকার গঠনে কিছুটা বিলম্ব হতে পারে, বিশেষ করে যদি জোটের প্রয়োজন হয়। নির্বাচনের পরে জোটবদ্ধতার প্রয়োজন হবে, তখন কিছুটা বিলম্ব হতে পারে, কিন্তু সেটাও খুব বেশি বিলম্ব হওয়ার কোনো কারণ নেই। উপসংহার: নিউজিল্যান্ড সহ পৃথিবীর অনেক দেশেই এমএমপিআর পদ্ধতির নির্বাচন প্রচলিত আছে। আমরা মনে করি গণমানুষের প্রতিনিধিত্ব ও সরকারের স্থিতিশীলতা বিবেচনায় এফপিটিপি ও পিআর পদ্ধতির তুলনায় এমএমপিআর পদ্ধতি উত্তম এবং চলমান বিতর্ক নিরসনে সহায়ক ভূমিকা পালন করবে। এমএমপিআর পদ্ধতির অসুবিধার দিকও তুলনামূলকভাবে অন্যান্য দুটি পদ্ধতির চেয়ে অনেক কম। সঙ্গত কারণে বাংলাদেশ খেলাফত মজলিস এমএমপিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে। আমরা প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরপরই প্রধান উপদেষ্টা বরাবর বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে নির্বাচন পদ্ধতিতে এমএমপিআর পদ্ধতি কার্যকর করার দাবি জানিয়েছিলাম। সেই থেকে অদ্যাবধি আমরা আমাদের সেই কথার উপরেই রয়েছি এবং আমরা মনে করি যে চলমান রাজনৈতিক এই বিতর্কের অবসান এবং সকল দলের যে বক্তব্য, সেই মৌলিক বক্তব্যগুলোর একটি ভারসাম্যপূর্ণ সমাধান হতে পারে এমএমপিআর পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা কার্যকর করার। ধন্যবাদ সকলকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখন আজকে জনগণের প্রতিফলনের কার্যক্রম ব্যবস্থা এমএনপি এই প্রবন্ধের উপস্থাপনা শুনছিলাম, স্থাপনা করছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির মাওলানা মোহাম্মদ মাহমুদুল হক। এই প্রবন্ধের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আলোচনা করবেন। আমি শুরুতেই সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের